বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালোই আছেন। সবার ঈদ কেমন কাটলো? আশা করি ভালোই কাটছে। দেখুন, আমি আজকে খুবই সহজভাবে একটু পায়েস রান্না করে দেখাবো। এই যে ফ্রেশ দুধ নিছি আধা কেজির মধ্যে আমি 1 প্যাকেট এই পায়েসটা নিছি। এটা রান্না করব আধা কেজি দুধের মধ্যে। এখানে আর কি দিই দেখুন, দেখুন এটা কেটে বের করে নিলাম। এরপরে একটু সিজার দিয়ে কেটে নিই। দুধটা আমি আগে জাল দিয়ে রাখছি, তো বেশিক্ষণ হয় নাই। এখন দেওয়ার সাথে সাথে আবার উতরাই গেছে। এখন শুধু আমি পায়েসটা দিয়ে দেবো। দেখুন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দেবো আর আস্তে আস্তে নেড়ে দেবো একটু। এখানে যদি লাগে আগে আধা কেজি দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেখি, যদি লাগে একটু গরম পানি দেব, এর সাথে একটু গুঁড়ো দুধও মিক্স করব। যে দিয়ে দিলাম। আমি বেশি হাতের বানানো পায়েস করি, তবে ঈদের সময় তো ঝামেলা থাকে, এই জন্য নর্মালি এটাই করে দেখাইতেছি। এই যে দেখুন, এটা হয়ে গেছে, হয়ে আসছে। একটু নামানোর আগে আমি এখানে আবার একটু পটরের দুধ দিয়ে দেবো, ডিপ্লোমা ডানো, কারণ এখানে 150 গ্রাম রাইস পুডিং মধ্যে আমি আধা কেজি দুধ দিছি। দুধ দেওয়ার পর আর একটু গুঁড়ো দুধ দেব, কারণ মানে যে পায়েসের মধ্যে আপনার যত দুধ দেওয়া পরে অতই এটা ঘন হয় এবং খেতে ভালো লাগে। বড় 5 চামচ টেবিল চামচগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এগুলো মিশাই নিই, দুধ আর পায়েসগুলো। এখানে 150 গ্রাম পায়েস ছিল প্যাকেটের মধ্যে। আমি এর মধ্যে আবার একটু পটলের দুধ দিলাম। দেখুন কত সহজভাবে করে দেখালাম। অবশ্য আমি ঘরে করতাম, আমার হঠাৎ 2 জন মেহমান আসতেছে, আমার ভাই আর ভাইজি, তাই 2 জনের আনতেছে। আমি 150 গ্রামের একটা পায়েসের প্যাকেটটা এভাবে তাড়াহুড়ো করে করলাম। তাড়াহুড়ো কি, তারপরও এখন 8:30 বাজতেছে, আধা ঘন্টার সময় লাগছে এটা রান্না করতে করতে। ব্যাস, এভাবে দেখুন কত সুন্দর, আধা ঘন্টার মধ্যে পায়েস রান্না হয়ে গেল। আর পানি টানি দেওয়া লাগে নাই, আধা কেজি দুধের মধ্যে হয়ে গেছে। দেখুন, এবার আমি বাটি একটাতে ঢেলে নিলাম। দেখুন পায়েসটা হয়ে গেছে, 150 গ্রামের পায়েস। আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে সাজাইছি, এটা পুরো বসে গেছে। তারপরেও আমি মেহমান আসার আগে চটজলদি করে নিলাম, প্রায় আধা ঘন্টার থেকে বেশি সময় লাগছে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেব, কারণ কিছুক্ষণ 10-15 মিনিট যদি ফ্রিজে রাখি ঠান্ডা হয়, এটা খেতে ভালো লাগবে। তো 2 জন অথবা 3 জনেরও যে এটা অনেক পারফেক্ট একটা জিনিস। ঘরে বানাতে গেলে অনেক সময় লাগে, তো এটা চটজলদি হলে খুবই ভালো হয় মেহমানদের জন্য। আর তেমন বেশিও করি নাই, কারণ 2-3 জনের জন্য এটা অনেক পারফেক্ট একটা পায়েস। কারণ সবাই তো সব জায়গায় মেহমান, এখন ঈদের সময় খাওয়া দাওয়া হয়, তেমন কিছু খেতে চায় না। সাথে নুডলস, সেমাই, এখানে গোস, পরোটা সব কিছু আছে, তাই অল্প স্বল্পভাবে করলাম। আমি সবসময় টাটকি ভালো লাগে, হয়তো আজকে একটু থাকলে ওটা কালকে পর্যন্ত নর্মালে রাখি খাই, তেমন বেশি দিন রাখি না, তো টাটকাই করি। তো আপনাদের কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ঈদ মোবারক।